বুইরা রে, তোর জিনিসের দম আছে। টানা 1 ঘন্টা করলি আজকে। আরে 1 নাম্বার জিনিস, তাই তো এই বয়সেও ঠিকঠাক কাজ করে। কি রে স্বর্ণা, আমার শ্বশুরের সাথে কি চলছে তোর? কি যে বলেন ম্যাডাম, আপনার শ্বশুরের সাথে আমার তো কিছুই চলছে না। দেখ স্বর্ণা, তুই যা করছিস তা কিন্তু ভালো করছিস না। কিন্তু ম্যাডাম, আমি তো কিছুই করি নাই। তুই যে কি করার চেষ্টা করছিস সেটা কিন্তু আমি বুঝতে পারছি। ম্যাডাম, আপনি যে কেন আমাকে এইসব কথা বলতে আছেন সেটাই তো বুঝতে পারতাছি না। তোমার বাবা যা শুরু করেছে তা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তোমার কথা তো কিছুই বুঝলাম না, বাবা আবার কি করেছে? সে আমাদের কাজের মেয়ে স্বর্ণার সাথে গোপনে মেলামেশা করছে। কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোমার বাবার মাথা ঠিক নেই। বাজে কথা বলো না তো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এখন প্রমাণ নেই, কিন্তু খুব তাড়াতাড়ি হাতে প্রমাণ চলে আসবে আশা করি। যখন প্রমাণ দিতে পারবে তখন বিশ্বাস করব, এর আগে না। ওই বুইরা, তুই আর আমার কাছে আসবি না। কেন রে স্বর্ণা, আমি আবার কি করলাম? তুই কিছুই করস নাই, কিন্তু তোর ছেলের বউ অনেক কিছু করছে। কেন, আমার ছেলের বউ আবার কি করেছে তোর সাথে? তোর ছেলের বউ তোর সাথে আমার সম্পর্কের কথা জানতে পারছে। আরে বলিস কি, আমার ছেলের বউ এইসব কিভাবে জানলো? সেটা তোর ছেলের বউকে গিয়ে জিজ্ঞেস কর। আরে এত রাগ করিস না, চল আমার সাথে। না, তোর সাথে আমি আর কোথাও যাব না। তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ হলে কিন্তু টাকা পয়সার লেনদেনও শেষ হয়ে যাবে বলে দিলাম। আরে বুইরা, তুই যে টাকা দেস, ওই টাকা দিয়ে আমার মন ভরে না। এই মাসে আরো বেশি টাকা পাবি, এখন চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু বেশি পাবো তাহলে চল রুমের ভেতর। বুইরা রে, তোর জিনিসের দম আছে। টানা 1 ঘন্টা করলি আজকে। আরে 1 নাম্বার জিনিস, তাই তো এই বয়সেও ঠিকঠাক কাজ করে। এই বুইরা বয়সে এত শক্তি কই পাও? শক্তির রহস্য কি? আরে আমরা তো এই যুগের ছেলেপুলেদের মতো হাতের কাজ করি না। এই যুগের ছেলেদের তো বিয়েই হয় বুড়া বয়সে, তাই জোয়ান বয়সে হাতের কাজ ছাড়া পায় না। কথা ঠিকই বলেছিস, এই যুগে সঠিক সময়ে বিয়ে দেয়া হয় না বলেই উল্টাপাল্টা কাজ বেশি হয়। তোমার বিয়ে তো ঠিক সময় হয়েছিল, তাহলে এখনো আবার আমার সাথে এইসব করো কেন? আরে আমার বউ তো সেই কবেই উপরে চলে গেছে, শূন্য জায়গা পূরণ করতে তো একজন লাগেই। এত বছর নিজের বউয়ের লাগে লটর পটর কইরাও কি মন ভরে নাই তোমার? আরে যেই পর্যন্ত বেঁচে আছি মনও থাকবে, আর মন যেই পর্যন্ত থাকবে চাহিদাও থাকবে। আরে বুইরা, তোমার মতো জ্ঞানী মানুষের কথা আমার মাথায় ঢুকবে না। আরে ম্যাডাম, আপনি রান্নাঘরে কি করেন? আমার তো রান্নাঘরে থাকার কথা না, তোর থাকার কথা। কোথায় গিয়েছিলি? আমি তো কোথাও যাই নাই, আশেপাশেই ছিলাম। তুই আশেপাশে ছিলি নাকি আমার শ্বশুরের রুমে ছিলি সেটা কিন্তু আমি বুঝতে পারছি। কি যে বলেন ম্যাডাম, আমি আপনার শ্বশুরের রুমে গিয়ে কি করব? কিন্তু আমি তো একটু আগে তোর আজব আজব শব্দ শুনতে পেলাম আমার শ্বশুরের রুম থেকে। কি যে বলেন ম্যাডাম, আজব আজব শব্দ কোথা থেকে আসবে? আমি তো আপনার শ্বশুরের হাত পা টিপে দিচ্ছিলাম। তুই না এইমাত্র বললি যে তুই আমার শ্বশুরের সাথে ছিলি না। আসলে আপনি যা ভেবেছিলেন আমি সেসব কিছুই করছিলাম না। দেখ স্বর্ণা, তুই ভুল করছিস, এখনো সময় আছে, ভালো হয়ে যা। তোমার বাবাকে থামাও, নয়তো পরে অনেক বড় সমস্যায় পড়তে হবে। তুমি বাবা নামে যা বলছো সেটার তো প্রমাণই নেই তোমার কাছে। আজকে একটুর জন্য প্রমাণ হাতছাড়া হয়ে গেছে, নয়তো আজকেই ধরে ফেলতাম। আচ্ছা, তুমি যা বলছো তা যদি সত্যি ধরে নেই তাহলে কি হবে? কি আর হবে, তোমার বুড়ো বাবাকে কাজের মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আরে না, এটা কি করা যাবে নাকি? বাড়ির মান সম্মান থাকবে না। মান সম্মান কি এখনো টিকে আছে? সব তো সেই কবেই চলে গেছে। এভাবে বলো না, সবাই বাবাকে এখনো অনেক সম্মান করে। সবাই তো জানে না তোমার বাবা যে লুকিয়ে লুকিয়ে কাজের মেয়ের সাথে কি করছে। যখন জানতে পারবে তখন আর সম্মান করবে না। বুঝতে পারছি না কি করা উচিত। প্রমাণ খুঁজে না পেলে বাবাকে তো কিছুই বলা যাবে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু তোমার বাবাকে তো হাতে নাতে ধরতে পারছি না। এই শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তুই সব কাজ শেষ করে রাখিস।
কোনো চিন্তা করবেন না ম্যাডাম, সব কাজ শেষ করেই রাখবো। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, মার সাথে অনেকদিন দেখা হয় না। আরে এ তো খুশির খবর, কয়েকদিন মায়ের কাছে থেকে আসলেই তো পারো। না বাবা, সন্ধ্যার আগেই চলে আসব। আপনিও চলুন আমার সাথে, বাইরে ঘুরতে গেলে ভালো লাগবে। আমার তো এখন ঘরেই বেশি ভালো লাগে, বাড়ি ফাঁকা থাকলে তো আরো বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাই তাহলে, সন্ধ্যার আগেই চলে আসব। কি বুইরা, তুমি রান্নাঘরে কি করো? আমারে রান্না করে খাওয়াবা নাকি? আরে রান্না বান্না পরে হবে, তাড়াতাড়ি আমার রুমে চল, বাড়ি পুরোই ফাঁকা। বাড়ি ফাঁকা পেয়ে বুইরা বেটার উত্তেজনা বেড়ে গেছে। যাও ভাগো এখান থেকে। আরে চল না, বৌমা বাড়িতে নেই, এমন সুযোগ আর পাওয়া যাবে না। আরে বুইরা, আমারে অনেক কাজ দিয়ে গেছে, তোমার সাথে পীড়িত করার সময় নাই। আরে তোকে তো টাকা বেশি দিচ্ছি, তুইও আমাকে একটু বেশি বেশি দে। বুইরা, তোমার জ্বালায় আমার জীবনটা শেষ। চলো রুমের ভিতর চলো। বুইরা, তুমি আমার সাথে যা শুরু করছো, কবে যেন খবর আসে তুমি বাবা হতে যাচ্ছ। আরে এত চিন্তা করিস না, তোকে আমি বিয়ে করবই। আমার মতো কাজের মেয়েকে কি তোমার মতো বড়লোক মানুষ বিয়ে করবে? অবশ্যই বিয়ে করব। তোর কি মনে হয় আমি কি তোর সাথে মজা করছি নাকি? মজাই তো করছো। আনন্দ ফুর্তি করা শেষ হলে আমাকে ছেড়ে অন্য মেয়েকে ধরবে। আরে না, আমি মোটেও তেমন মানুষ না, আমি তোকে সত্যিই বিয়ে করব। যখন বিয়ে করবে তখন দেখা যাবে। অনেক কাজ পড়ে আছে, যেতে দাও আমাকে। থাক, তোকে আর কাজ করতে হবে না, তুই আজকে বিশ্রাম নে। ম্যাডাম, আপনি এইখানে কিভাবে? আপনি তো বাইরে গিয়েছিলেন। হ্যাঁ, বাইরে গিয়েছিলাম, কিন্তু তোর প্রেম কাহিনী দেখার জন্য আবার ফিরে এসেছি। ম্যাডাম, আমার কোনো দোষ নাই, আপনার শ্বশুরই আমাকে জোর করছিল। আমার শ্বশুর জোর করলো আর তুই রাজি হয়ে গেলি? তোর কি বিবেক বলতে কিছুই নেই? ম্যাডাম বিশ্বাস করেন, আমি আপনার শ্বশুরকে বাধা দিছিলাম। তুই কি করেছিস আর কি করিসনি সেটা পরে দেখা যাবে, এখন তুই বাইরে যা। বাবা, আপনি এই বুড়ো বয়সে এসব কি করছেন? কি আর করব বলো, তোমার শাশুড়ি তো সেই কবেই আমাকে একা রেখে চলে গেছে। বাবা, তাই বলে আপনি বাড়ির কাজের মেয়ের সাথে এসব করবেন? কি আর করব বলো, কাজের মেয়েটাকেই পটাতে পেরেছিলাম। বাবা, আপনি এই বয়সে যা করছেন তা মোটেও ঠিক করেননি। এইসব জানাজানি হলে কি হবে ভেবেছেন? জানাজানি হবে কেন? আমি জানি তুমি কাউকেই কিছু বলবে না। আপনার ছেলেও কিন্তু আপনার এইসব কাজের কথা জানে। ওটাও সমস্যা নেই, আমার ছেলেকে আমি চিনি, ও সব সময় আমার ভালো চায়, আমাকে খুশি দেখতে চায়। এখন কি করবে? এখন তো সবকিছুর প্রমাণ আছে আমার কাছে। আগে তোমার কথা শুনি, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তোমার বাবা তো আমারও বাবা, আমিও চাই বাবা যতদিন বেঁচে আছে সুখে থাকুক। বাবার সাথে স্বর্ণার বিয়ে দেয়া ছাড়া তো আর কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। আমিও সেটাই ভাবছি, কারণ স্বর্ণাকে বের করে দিলে বাবা হয়তো অন্য কাউকে খুঁজে নেবে। তাছাড়া স্বর্ণা তো আমাদের বাড়িতে অনেক দিন হলো কাজ করছে, খারাপ কিছু তো দেখিনি। মেয়েটা আসলেই ভালো। আচ্ছা, আমি স্বর্ণার সাথে এই ব্যাপারে কথা বলে দেখি। ম্যাডাম, আপনি কি সত্যি আমাকে আপনার শ্বশুরের সাথে বিয়ে দিবেন? আমরা তো রাজি, এখন তোর মতামত জানার জন্যই এসেছি তোর কাছে। অল্প বয়সে মা বাবা বিয়ে দিয়েছিল, স্বামীর সাথে এই শহরেই এসেছিলাম। তাহলে তোর স্বামী এখন কোথায়? তাকে তো কখনো দেখিনি। আমার স্বামী তো সেই কবেই আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় গেছে জানি না। তুই কখনো তোর স্বামীর খোঁজ করিসনি? অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তারপর পেট চালাতে মানুষের বাড়িতে কাজ করতে শুরু করি। তুই তো প্রায় 5 বছর যাবত আমাদের এখানে কাজ করছিস। আপনারা অনেক ভালো মানুষ, তাই তো এতদিন যাবত আপনাদের এখানে কাজ করছি। আমরা কিভাবে ভালো হলাম? আমার শ্বশুর তোর সাথে অন্যায় করেছে। আপনার শ্বশুর কোনো অন্যায় করেনি, সে আমাকে বিয়ে করেছে। তাই নাকি? তোর সাথে আমার শ্বশুরের বিয়ে হয়ে গেছে? বিয়ে করার আগে আপনার শ্বশুর আমাকে স্পর্শ করেনি। তাহলে তো সব ঝামেলা আগেই শেষ হয়ে গেছে, আমাদের তো কোনো কাজই নেই। দেখেছিস, বলেছিলাম না তোকে আমি বিয়ে করব,
আজকে তোকে বিয়ে করলাম। বিয়ে তো সেই কবেই করেছেন, কিন্তু আজকে সবাই জানতে পেরেছে। ঘরের মানুষ যদি বিয়ের কথা না জানে সেটা কি আর বিয়ে বলে নাকি? বাড়ির কাজের মেয়েকে বিয়ে করলেন, লোকজন জানতে পারলে তো খারাপ ভাববে। বাইরের লোকজন কিভাবে জানবে? আমার ছেলে আর ছেলের বউ ব্যাপারটা গোপনই রাখবে। আপনার ভাগ্য অনেক ভালো, তাই তো এত ভালো ছেলে আর ছেলের বউ পেয়েছেন। ব্যাপারটা কি? আজকে দেখছি আমাকে সম্মান দিয়ে কথা বলছিস, আপনি করে বলছিস, বুইরা বলছিস না। এখন থেকে সবসময় আপনাকে সম্মান করব। এখন থেকে আপনি তো আমার স্বামী। তাহলে এতদিন কি ছিলাম? তোর বয়ফ্রেন্ড? আসলে আমি ভেবেছিলাম আপনি আমাকে বিয়ের নাটক করেছেন। আরে নাটক করে আবার বিয়ে হয় নাকি? বিয়ে তো বিয়েই। আচ্ছা, আপনি কি আজও আমার সাথে ওসব করবেন? আরে করব না মানে? আজকে তো বেশি বেশি করব, মনে সুখে করব। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি 80 বছরের যুবক ছেলে। কাজ শেষ, বুইরারে উপরে পাঠাই দিছি। বুইরার সব টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে অনেক দূর চলে যাব। বাবা, আপনি কথা বলছেন না কেন বাবা?